ননদিনী জটিলা কটিলা ভয়ে লুকিয়ে লুকিয়ে যাই আমার সেই প্রাণ গোবিন্দের সাথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। প্রেমের আলাপন করার জন্য আমি সেইখানেও গিয়ে তার দেখা মিলে না গো। সে আমাকে দেখা দেয় না, ছলনা করে। তাই কলসীকে বলি, ও কলসী, কলসী রে, তুই তো আমার আপন, তুই তো আমার মনের কথা বুঝবি, কারণ তোকেই তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুই তো আমার মনের ব্যথা বেদনাটা বুঝবি। তুই যদি না বুঝিস তাহলে কেউ আমার মনের কথা, কেউ আমার মনের ভাব বুঝবে না। তাই কলসীকে বলি, ও কলসী, আমি তো নতুন বধূ, তুই কিন্তু কারো কাছে বলিসনি, কিন্তু তারপরেও জটিলা কঠিলা ননদিনীরা শাশুড়ি কিভাবে জানো টের পায়। এখন আমার ঘাটে আসা প্রায় বন্ধর মধ্যে, আর যাওয়া যাবে না। কেন আমার এমন লাগে আমি নিজেও জানি না, আমি নিজেও বুঝতে পারতেছি না সে কে। যদি কেউ থেকে থাকো তাহলে আমার সামনে এসে ধরা দাও, বলো রাধা দেখো তোমাকে আমি আর কষ্ট দেব না গো, তোমাকে আমি আর কষ্ট দেব না। আমি তোমার সাথে যতই ছলনা করি, কিন্তু তুমি তো আসলে প্রকৃতই আমাকে ভালোবাসো। যদি আমার কেউ, আমার মনের মানুষ, ভালোবাসার মানুষ, আমি যাকে ভেবে, আমার সেই কৃষ্ণকে ভেবে আমি আসি এবং যাই, যদি তুমি থেকে থাও তাহলে একটু দেখা দিও দয়া করে। আমি নতুন বধূ, আর কতদিন আমি শাশুড়ি ননদীর নির্যালা সহ্য করব বলো? তুমি আড়ালে থেকে লোকালোকি লোকচুরি খেলছো, মজা নিচ্ছ, আমাকে কষ্ট দিচ্ছ না, আর কষ্ট দিও না। সুপ্রিয় সুধী ও আমার প্রাণপ্রিয় সাধুগুরু বৈষ্ণব, শ্রীমতী রাধারানীর ভূমিকায় যিনি অভিনয় করেছেন চমৎকার ভাবে, একটি গানের মধ্য দিয়ে কিছু কথা আলাপ আলোচনা রেখে গেল, খুবই ভালো লেগেছে। এই গানটার ভিতরে অনেক কথা রয়ে গেছে। আমি নতুন বধূ চললাম নদীর কূলে, মনের ভুলে, মনের ভুলে ছুটে চলেছে কোথায়, ভরা কলস ঢেলে ফেলে ওই যমুনার তটে ছুটে চলেছে। কেন চলেছে? নিশ্চয় কারোর প্রেমের টানে, কারো ভালোবাসার টানে, কোনো বন্ধুর টানে
ছুটে চলেছে ওই যমুনার তটে। কি বলেন দরদেরা, তাই না? তার গান ভালো লাগলো, সবই ভালো লাগলো, কিন্তু একটা জিনিস আমার কাছে কেমন যেন লাগলো। সেটা উনি নিজে মুখে বলেছে, শাশুড়ি ননদি বাদি কি আর তারা কে জানে কি বলে। নতুন বধূ চললাম নদী। আপনারা বেশভূষণ দেখে বুঝতে পারতেছেন আমি নতুন বধূ। কি বলেছে না, একটু কথা বলবেন আপনারা। হ্যাঁ, বলেছে আমার যে পরনে যে শাড়িটা আছে লাল বেনারসি শাড়ি, হাতে রয়ে গেছে শাখা, ঠোঁটেতে রয়ে গেছে লিপস্টিক, তাই না? আবার সীতায় রয়ে গেছে সিঁদুর, পায়ে রয়ে গেছে আলতা, আর এক চোখের মধ্যে যে কয় রকম নিয়েছে আইলাইনারা, আশকারা, মাস্কারা, ভুরু পেন। কি বলেন দরদেরা? 9 রকম। 8 থেকে 9 রকম এক চোখের মধ্যে লাগিয়েছে নাকি বাবা? তো তাতে করে বোঝা যাচ্ছে যে ঠিক সে নতুন একটা বধূ, গায়ের বধূ। বাহ বাহ। গানের মধ্যে শুনতে পাইলাম শাশুড়ি ননদি বাদী। এই শাশুড়ি ননদি কারা? জটিলা আর কুটিলা। এই শাশুড়ি ননদির যন্ত্রণার জ্বালায় আর ভালো লাগে না, শুধু সন্দেহ করে। আচ্ছা হে বৃন্দাবনবাসী, আপনাদের কাছে আমার বিচার, সেটা হলো আপনারা বলবেন এই যে গানের মধ্যে গান গাইতে গাইতে মাঝে মধ্যে একটু নাচ না দিল, দেখেছেন? একটু কথা বলবেন। হ্যাঁ, নাচলো না এইভাবে? কি নাচছে কিনা? আচ্ছা আপনাদের কাছে বিচার, আপনারা বলেন মা সকলেরা, যার মনের মধ্যে ভয় থাকে তার কি আবার নাচ না আসে? হ্যাঁ, কি গো মায়েরা? এই বিষয়টা কি শ্রীমতী রাধারানী? মনের ভিতরে যার শাশুড়ি ননদির ভয় রয়ে গেছে তার আবার নাচ আসে কেমনে? প্রথমে আমার আসরে আমার একটা কাউন্টার থাকলো, হ্যাঁ প্রশ্ন না, আবার কই আহারে পিতলের কলসি, তো তোরে বড় ভালোবাসি, তুই কি বলতে পারিস কার জন্য আমার এই হিয়া কাঁদে? কি বলেন? কলসির কাছে যে মনের বেদনাটা সে তুলে ধরছে। যাক, ভালো কথা। এই টাকা আড়ে আড়ে ওরে তুমি টাকা আড়ে আড়ে মুস্কি হাসি মেরে, ওরে তোমরা টাকা আড়ে আড়ে মুস্কি হাসি মেরে উদাস করিয়া তোমরা যাইতেছ চলিয়া, তুমি কে গো? কে গো রূপসী তুমি বলো না খুলিয়া, তুমি কে গো? কে গো রূপসী তুমি বলো না খুলিয়া, তুমি কে গো? টাকা আরে আরে মুস্কি হাসি মেরে, টাকা আরে আরে মুস্কি হাসি মেরে উদাস করিয়া তুমি যাইতে চলিয়া, তুমি কে গো? এবার উপসী তুমি বলো না খুলিয়া, তুমি কে গো? যেমন রাজহংস জলেতে ভাসি
আসি তাকায়া একবার তাকাও ফিরে দেখি নয়ন ভরে চোখে চোখে তুমি মেরে নাও গো ভুলাইয়া একবার তাকাও ফিরে দেখি নয়ন ভরে ওরে চোখে 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 মেরে নাও গো ভুলাইয়া ওরে তোমার মুখের উপর রেখে বুকের উপর রেখে মুখ চুড়াইব সকল দুঃখ বুকের উপর রেখে মুখ জুড়াইব সকল দুঃখ বুকের উপর রেখে মুখ চুড়াইব সকল দুঃখ দূর হইত বুকে বুক মিলাইয়া সকল সদূর হইত বুকে বুক মিলাইয়া সকল দুঃখ দূর হইত বুকে বুক মিলাইয়া তুমি কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো রূপসী তুমি বলো না খুলিয়া আরে কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি মনে রাখ না কোন হাসি মুখে সব ওরে কতদিন ধরে আসি তাকায়া আরে মনে রাখ না করে হাসি মুখে যাও ফিরে কতদিন ধরে আসি তাকায়া মনে রাখ না কোন হাসি মুখে সব ফিরে কতদিন ধরে আসি তাকায়া ওটা খোরশে ডালির মন বিনা খোরশে ডালির মন বিনা মনে হয় কত সিনা খোরশে ডালির মন বিনা মনে হয় কত সিনা তবু হাসিনা তুমি চাইলে না ফিরিয়া তবু হাসিনা তুমি চাইলে না ফিরিয়া তুমি গো কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে গো রূপসী তুমি বলো না খুলিয়া আস্তে কে গো রূপসী তুমি বলো না খুলিয়া তুমি কে হে রূপসী তোমার পরিচয়টা কি তোমার বাবার নামটা কি তোমার মায়ের নামটা কি আর তুমি বা কে আসলে সেই প্রকৃত রাধা না অন্য কোনো অন্য কিছু না গাধা এ কথা আমি আর কেমনে কই বলেন হ্যাঁ এটা গাধা কি রাধা এ তার কথার মাধ্যমে পরিচয় হয়ে যাবে কি বলেন এই বৃন্দাবনবাসী বুঝতে পারবে সে প্রকৃত রাধা না গাধা এটা আমি বলবো না বৃন্দাবনবাসী বুঝে নেবে যেমন রাজহংসী জলেতে ভাসি মৃদু মৃদু হাসি দুটি ঠোঁট দিয়া তার যেমনি মাজা দোলে কি বলেন? আজকাল ভাই যেমনি মাজা দলে দুই নয়নে তাকালে প্রাণটা যাই গোলে শান্তি পাইতাম কোলে লইয়া আহা, তুমি কে একবার তাকাও ফিরে দেখি নয়ন ভরে তোমার চোখে চোখে চোখ টিপে রে নাও গো ভুলাইয়া তোমার মুখের পরে রেখে মুখ জুড়াইব সকল দুঃখ আমার সকল মনের দুঃখ দূর হইত বুকে বুক মিলাইয়া তুমি কে ঘের বসি তুমি কে একাকী বলা নারী তুমি নদীর তটে ছুটে আসছো কারণটা কি ওগো মায়েরা আমার বৃন্দাবনবাসী বাবা সকল মায়েরা আপনাদের কাছে আমার বিচার আপনারা বলেন গ্রাম অঞ্চলের মেয়েরা তারা কিন্তু নদীর তটে জল আনিতে যায় ইহার একটা সময় সূচি আছে না গো টাইম টেবল আছে না কোন নারীরা দেখা যাচ্ছে সকালের দিকে যায় নদীর তটে কাঙ্খে কলসি লইয়া হেলে দুলে তারা নদীর ঘাটে জল আনিতে যায় আবার কোন নারীরা তারা দুপুরের দিকে যায় ঠিক কিনা বলেন আবার কোন কোন নারীরা তারা বৈকালের দিকেও যায় নদীর তটে জল আনিতে সকাল নয় দুপুর নয় বৈকাল নয় এই সন্ধ্যাবেলা করে একাকিনী অবলা নারী তুমি নদীর তটে যাইতেছো কারণটা কি আমার তো খুব একটা ভালো মনে হচ্ছে না বাজান
না আমার মনে হয় ভাব ভালো কিন্তু মনে হয় নসন খারাপ আছে কি বলেন নাকি কোনো নাশকতা করার চিন্তা ভাবনা আছে নাকি কি কি বলেন বিশ্বাস তো নয় বলা যায় না আচ্ছা তুমি জানো না হের বসি কোন গৃহস্থর ঘর হইতে সন্ধ্যাবেলা করে যদি হাঁস মুরগি এড়া পড়ে যায় ও দরদিরা বন গাড়া বা শ্রীগালের হাতা মারার ভয় থাকে না গো থাকে মনের মধ্যে কি ভয় নাই বন গাড়া বা শ্রীগাল এসে আমাকে হাতা মেরে খাবল দিবার পারে মনের মধ্যে কি ভয় নাই কারণটা কি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে পরে আমরা সবাই বুঝতে পারি কি বলেন দরদিরা তাই না দেখি এবার সে উঠে কি বলে তারপরে প্রথম আসর তো বেশি কিছু বলা যাইতো না একটু অল্প অল্প করেই দেওয়া যাক তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায় বাজাও ওরে মনে রাগ না করে হাসি মুখে সাউথি কতদিন ধরে আসি তাকায়া মনে রাগ না করে হাসি মুখে সাউথি কতদিন ধরে আসি তাকায়া মনে রাগ না করে হাসি মুখে সাউথি কতদিন ধরে আসি তাকায়া খোরশেদ আলীর মন দিয়া সারা দিয়া আমরা মনে করি ওই সেরা সেরির প্রেম আসলে তা নয় এটা হলো গুরু ভক্তের প্রেম কৃষ্ণ ভক্তের প্রেম আমার রশিদ বাজানের প্রেম দুই চোখের ইশারা দিয়া দুই চোখের ইশারা দিয়া প্রথম কাইগানিও গো প্রথম হাতে তোমার ভালোবাসতে হইল প্রথম হাতে তোমায় ভালোবাসতে হইল আরো জোড়ায়া
মোদের হাতে তারে ভালোবাসতে হইল প্রথম মোদের হাতে তারে ভালোবাসতে হইল চোখের ইশারা দিয়া চোখের ইশারা দিয়া এ জানি তো বন্ধু আর প্রেম
কারণ ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্তের হাতে ভক্তের হাতে আছে প্রেম ঘুরাই সেই দিক ঘুরি, ভক্তের হাতে আছে ভক্তের হাতে আছে প্রেম ভক্ত যদি ঘোরায় সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেদিক ঘুরাই রে আমি সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। যদি ঘোরায় রে ভক্তের হাতে প্রেম যেদিক ঘুরাই রে আমি সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। যদি ঘোরায় রে সেই ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্তকে খাওয়াইলে পরে তখন আমি খাই। জগতের বুকে ভক্তের তরি যদি অসল হয়, আমি প্রভু নিজেই বৈঠা পাই। ও শ্রীমতী রায়, কারণ কি জানো? কেন ভক্তের হাতে আসে, ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, তাই তো যেদিক ঘুরাই আমি তো সেদিকেই ঘুরি। দরদিরা, অনাদিরাজ শ্রীকৃষ্ণ নিধি, আপনারা জানেন বাল্যবেলার খেলার সাথে ছিল শ্রীরাম সুদাম বলাই। এই সখাগণকে সখারা কি করত? কৃষ্ণকে নিয়ে ওই দূরের বনে চলে যাইতো, দূরের বনে যাইয়ে গোধন চড়াতে যাইতো। আর কি করত? ওই জঙ্গল থেকে যে ভালো ভালো গাছের ফল আছে না, ওই ফল খেয়ে খেয়ে কৃষ্ণকে খাওয়াইতো। এই ফল এটো করে দিত। আর কি করত? এই কাঁধে চড়তো, গাছের লাগাল যেখানে না পাইতো কৃষ্ণের কাঁধে চড়ে উপর থেকে ফল নিয়ে আসতো। তো কানাই একদিন অসুস্থ বোধ মনে করছে, মা যশোদার কাছে ডেকে ডেকে বলে, বলাই শ্রীরাম সুদাম বলে, ও মা, কৃষ্ণকে দাও না। বেলা যে উঠে গেল, আমরা গোধন চড়াইতে যাব, কৃষ্ণকে দাও। ও মা, মা যশোদা ঘর হইতে বাহির এসে বলে, ফুকারা, তোরা প্রতিদিন আমার কানাইকে নিয়ে যাস, ওই দূরের বনে নিয়ে যাস গোধন চড়াইতে, তোরা শুধু একটু ফল খাওয়াস, কারণটা কি? তোরা তো আমার এই কানাইয়ের তোরা কানাইকে এত ভালোবাসিস, একটু ফল খাওয়াস, কারণটা কি? এই কথা শুনে মায়ের জবাবে বলছে, ও মা, তুমি জানো একদিন আমরা দূরের বনে গিয়েছিলাম, একদিন ওই ফল ভালো ফল দেখে এনে আমরা খেয়ে ফেলাইছিলাম, কিন্তু কানাই খেয়েছিল না। তুমি জানো ওই ফল খাওয়ার পরে আমরা সবাই মারা গেছিলাম। হ্যালো, সাউন্ডটা তুমি গেছো। ওই বিষ ফল খেয়ে বিষক্রিয়া হয়ে আমরা সবাই মারা গেছিলাম। সেদিন একমাত্র এই কানাই
ছিল না, কানাই আমাদেরকে সবাইকে বাঁচাইছিল। ও মা, কৃষ্ণ আমাদের শুধু শুধু কানাই না, আমাদের জীবন কানাই। না যশোদার কেঁদে কেঁদে বলে, মা কৃষ্ণ শুধু কানাই না, কৃষ্ণ আমার জীবন কানাই। সেদিন যদি আমাদের কানাইও খাইতো, কানাইও মারা যাইতো, আমাদের বাঁচাইতো কে? তাই তো আমরা এখন কোনো ফল পাই না, সে ফলটা আগে খাই। জানি না কোন ফলের মধ্যে কোন বিষ আছে, তাই তো বিষক্রিয়াটা যাতে আমার কানাই না পাই, তাই তো আগে আমরা ভক্ষণ করে পরে কানাইকে খাওয়াই। এই কথা শোনার পরে বলল, তা নাই বুঝলাম, তো তোরা কৃষ্ণের কাঁধে চড়িস কেন? এই কথা যখন বলেছে, অনাদিরাতে শ্রীকৃষ্ণ নিজে জানে ভক্তের মনের খবর। মন্দিরের ভিতর থেকে বাহিরে এসে বলো, মা মা গো, এই কথার জবাব ওরা দিতে পারবে, এই কথার জবাব ওরা দিতে পারবে না। তোমার শোনো, জগতের বুকে তোমার কানাইয়ের চরণ অমৃত, তোমার কানাইয়ের চরণ আশা সবাই করে, সবাই তোমার কানাইয়ের চরণকে চাই, ভক্তি করতে চাই, পূজা করতে চাই। আমি ওদেরকে ইচ্ছা করে কাঁধে নিই, কেন জানো? কারণ হলো, যখন ওরা আমার কাঁধে চড়ে, ওদের পাও দুটো আমার বক্ষস্থলে এসে লাগে। আমি তখন বুঝি এই চরণ অমৃত আমার রশিদ চাঁদের চরণ নিলে পরে কেমন লাগে। পরে কেমন ভাব অনুভূত হয়, কেমন ভাব জাগ্রত হয়। তাই তো মা, আমি জেনে শুনেই ভক্তর চরণে অমৃত গ্রহণ করি, কেমন স্বাদ লাগে। তাই জগতের বুকে ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই হয় আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আজকে ভক্তরা যদি রশিদ চাঁদ করে বাসা চান করে যদি না পাগল হইতো, বাবা আজকে মধুর বৃন্দাবন মেলা কি বসতো গো? কথা বলেন বাবা। এই মধুর বৃন্দাবন বসানোর মূলে গুরুর চাইতে কিন্তু ভক্তের অবদানটা, ভক্ত এত সহজ কথা নাই বাবা। গুরু মেলে ঘরে ঘরে, সাধক বলেছে গুরু মেলে ঘরে ঘরে, আর ভক্ত মেলে কপালের জোরে, কপালের ধারে। একটা ভক্ত পাওয়া খুব কঠিন বাবা। সেই জামানায় আপনি ভক্ত খুঁজে পাওয়া খুবই মুশকিল। যেখানে যাবেন সেখানেই গুরু পাইবেন, সেখানেই গুরু, সবাই গুরু, কিন্তু ভক্ত কোথায়? কোটিতে মিলে ভক্ত, কোটিতে গুটি। বাবা অনেক কথা বলে গেছে, আমি এই জায়গায় দাঁড়িয়ে সাধকের একটা পদ আমি আপনাদেরকে শোনাই। কারণ আমার বাড়িটা তো একেবারে নদিয়ার পাশে, আমরা দক্ষিণে পশ্চিমবঙ্গের শিল্পী। সাধক বিহাল সাইজের একটি গান কালাম আমি আপনাদের মাঝে শোনাই। আশা করি যারা সাধক অবশ্যই আপনাদের মনে তৃপ্তি হবে। মহাজনীয় পদ। ওরে আমার মনে বলে বুকে ধরে, ওরে আমার মনে বলে বুকে ধরে, গালে এক
একটা চুমা খাই কত ভালো বাসি যে তোমায় তোরে দেখলে আমার প্রাণ জুড়াই গো দেখলে আমার মন জুড়াই কত ভালো বাসি যে তোমায় মনে বলে তোরে দেখলে পরে প্রাণ জোড়াই মনে বলে বুকে ধরে গালে একটা চুমা খাই বাবাজিরা নেগেটিভ পজিটিভ দুটি বিষয় যার মন যেমন তার ভাবনা চেতনাও তেমন হয় সেদিকে লক্ষ্য দিয়ে গানটা শুনবেন মনে বলে বুকে ধরে মনে বলে বুকে মনে বলে বুকে ধরে গালে একটা চুমা খাই কত ভালো বেশি ভালো কি যে ভালোবাসি যে তোমায় তোরে দেখলে আমার প্রাণ জুড়াই রে দেখলে আমার প্রাণ জুড়াই কত ভালোবাসি যে তোমায় মনে বলে বুকে ধরে মনে বলে বুকে ধরে গালে একটা চুমা খাই কি যে ভালোবাসি যে তোমায় তোরে দেখলে পারে প্রাণ জুড়াই দেখলে পারে মন তোমার চোখে চোখ পড়িলে মুস্কি হাসি দাও ভালোবাসার ভাবলা গাইয়া আমার মন ভুলাও রে আমার মন ভোলাও রে আমার মন ভোলাও তোমার চোখে চোখ পড়িলে রে ও শ্রীমতী রায় মুস্কি হাসি দাও ভালোবাসার ভাব লাগাইয়া আমার মন ভোলাও রে আমার মন ভোলাও রে আমার মন ভোলাও গানের সুরে কি বলতে চাও গানের সুরে কি বলতে চাও গানের সুরে কি বলতে চাও ও প্রাণ সজনী আমায় কত ভালো বেশি ভালো অনেক ভালোবাসি যে তোমায় তোরে দেখলে আমার প্রাণ জুড়াই রে দেখলে আমার মন জুড়াই অনেক ভালোবাসি যে তোমায় মনে বলে বুকে ধরে মনে বলে বুকে ধরে গালে একটা চুমা খাই কি যে ভালোবাসি যে তোমায় আর দেখলে পরে প্রাণ জুড়াই আর দেখলে পরে মন জুড়াই কত ভালোবাসি যে তোমায় তুমি আমার জীবন প্রদীপ তুমি আশার আলো তোমার ভালোবাসার আগুন আমার মনে জ্বালো রে আমার মনে জালো রে আমার মনে জালো তুমি আমার জীবন প্রদীপ রে ও দরদি তুমি আশার আলো তোমার ভালোবাসার আগুন আমার মনে জ্বালো রে আমার মনে জালো আমার মনে জালো যে জ্বালাতে চলি আমি যে জ্বালাতে চলি আমি যে জ্বালাতে চলি আমি সেই জ্বালা কি প্রাণের সয় কি যে ভালো বেশি ভালো অনেক ভালো কি যে ভালোবাসি যে তোমায় তোরে দেখলে আমার প্রাণ জুড়াই রে, দেখলে আমার প্রাণ জুড়াই, অনেক ভালোবাসি যে তোমায় আরে দেখলে পারে মন জুড়াই আরে দেখলে পারে
ভালোবেসে জীবন যৌবন সব করেছ দান তুমি আমার সোনা তুমি জানলে জানলে আরে তুমি জানে জান রে তুমি জানের আর ভালোবেসে জীবন যৌবন রে ও সখীরা তোমরা সব করেছো না তোমরা আমার সোনা মধু তোমরা জানের জান আরে তোমরা জানের জান তোমরা জানের জান পাগল লিয়াকতের শেষ হইল গান জওয়ান আলামিনের শেষ হইল গান লিখে নাও মনের খাতায় কত ভালো কি যে ভালো অনেক ভালো বেশি ভালোবাসি তোরে দেখলে তোরে দেখলে দেখলে আমার ভাই কত ভালোবাসি সে তোমায় তোরে মনে বলে বুকে ভরে মনে ভালো বুকে ধরে মনে বলে জয় গুরু জয় গুরু বেশি